আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একজন মানুষ বিপদে পড়ে হতাশায় সে ভুগছে আর ভাবছে কে তাকে রক্ষা করবে, কে তাকে বাঁচাবে, কে তাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। আর যখন সেই লোকটি যখন অসহায় অবস্থায় পড়ে গেছে, তার শত্রুপক্ষ ভাবছে যে তাকে এই সুযোগে মেরে ফেলবে, কিন্তু সে কি জানে যে রাখে আল্লাহ মারে কে? আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশার ভিতরে পড়ে যাই, কিন্তু এই কথাটা আমরা ভুলে যাই যে হেফাজতের মালিক, বাঁচানোর মালিক আল্লাহ। কারণ আল কোরআনুল কারীমের সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে কি জানিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ। আল্লাহ বলছেন, যদি আল্লাহ কারো কোনো কল্যাণ চান, কোনো অনুগ্রহ করতে চান, ফালা কাশিফা লাহ, তাহলে সেই কল্যাণ অনুগ্রহ কেউ রোধ করতে পারবে না, বাধা দিতে পারবে না। এইভাবে আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ। আর আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চান, তাহলে সেটা কোনো মানুষের কারো কোনো ক্ষমতা নেই সেটা রোধ করার, প্রতিরোধ করার। এইভাবে আমরা হাদিসের ভিতরেও জানতে পারি। সুনানে তিরমিজির 2516 নম্বর হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলাম, তুমি জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার কোনো কল্যাণ করতে চান, গোটা পৃথিবীবাসী মিলে ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আছে। আর যদি গোটা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে ওইটুকুই করতে পারবে যা তোমার তাকদীরে আছে। অতএব মানুষের উপর ভরসা করে নয়, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ বলছে যে আমার উপর ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব।